আসসালামাইকুম, হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আপনাদের সামনে আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। আমি এই মুগ ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমি সকালে বানাবো বলে। এবার ওটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওতে পানি থেকে তুলে আমি প্রেসারে দিয়ে দেবো। আজকে এক তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। পানি দিয়ে দিলাম 1 বাটি, দিয়ে লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে প্রেসারে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করতে গ্যাসে বসিয়ে দেবো। আজকে এক তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্রথমে সাবস্ক্রাইবার করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইবার করে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। 4টে আমি সিটি মেরে দিয়েছি, এবার আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়াতে এবার আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম দিয়ে ওর মধ্যে এবার লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমটা ঝুরু ঝুরু করে ভেজে নেব। যারা সাবস্ক্রাইব করে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা। এইভাবে আর পাশে থাকবে যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। এইভাবে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন রেসিপি সবার আগে যেন পৌঁছে। এবার ডিমটা আবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার ওই কড়ার মধ্যে আবার অয়েল দিয়ে দেবো, পরিমাণ মতন অয়েল দিয়ে দিলাম। অয়েল গরম হয়ে গেলে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতেন পেজটা ফলো দিয়ে দেবেন। টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, লবণ দিয়েও আবার নাড়াচাড়া করে নেবো। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে পাউডার, এবার আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে আমি আবার ভালো করে কষে নেব। অল্প করে পানি দেব আর কষতে থাকবো। পেজটা ফলো দিয়ে দেবে, ফেসবুকে দেখলে পেজটা ফলো দিয়ে দেবে বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকবেন। আমার এক তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। এবার সিদ্ধ করা ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, কমেন্টে জানাবেন আমার এক তরকারি রেসিপি কেমন হয়েছে। এবার ভালো করে কষে নিয়েছি, নিয়ে চাপা দিয়ে দিলাম পানি দিয়ে। এবার ঢাকনা খুলে আবার ওই ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা ডিম দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো, ভালো করে মিশিয়ে নেবো ডালের মধ্যে। এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবে, খেতে তো অসাধারণ হয়। রুটি দিয়ে খাবেন, এত ভালো লাগে কি বলবো। আপনারা একবার হলে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আবার ঢাকনা খুলে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হয় বন্ধুরা। ভালো করে নেড়ে দিলাম, দিয়ে এবার ওর মধ্যে গরম মশলা আমি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব এর মধ্যে। এবার ওর মধ্যে এবার সব শেষে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে যাবে। আপনাদের পরিবেশন করে দেখেছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। এইভাবে আপনারা একবার হলে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।